তো নমস্কার। ইতিমধ্যেই বাংলার যত কৃষাণ ভাইরা আছেন আপনাদের সকলের জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিতে চলে এসেছি। আপনারা এতদিন যাবত যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তৃতীয় কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। হ্যাঁ, কেন বলছি, পিএম কিষাণের অফিসিয়াল তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেটি সরাসরি প্রকাশিত হলো একটি প্রতিবেদনের মারফত। ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, এমনকি কোন ডেটে কোন সময় আপনাদের অ্যাকাউন্টে জেলা ভিত্তি অনুযায়ী টাকা পৌঁছাতে পারে সব কিছু কিন্তু সেই প্রতিবেদনে প্রকাশিত ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের কাছে একদম তাজা খবর এসেছে। তো মূলত এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত বিস্তারিতভাবে অনেক সহজভাবে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আর এছাড়াও টাকা দেওয়ার সম্পর্কিত যা যা নতুন আপডেট আছে, টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, বৃদ্ধি কেন বলছি, টাকা এই সিজনে অনেকটাই যে বাড়তে চলেছে সেটার পরিমাণটা ঠিক কতটা এবং আপনারা যে আন্দাজ করছিলেন টাকা কি বাড়তে পারে, সত্যিই কিন্তু এই সিজনে টাকা বাড়তে চলেছে। এছাড়াও অ্যাকাউন্টের স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু অনেকের অ্যাকাউন্টে হচ্ছে। আপনার অ্যাকাউন্টের সাথে হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সব কিছু নিয়ে ভিডিওর একটি মূল অংশে আলোচনা করেছি, ভিডিওটিকে একটু স্কিপ করবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন ভিডিও সরাসরি মূল অংশে যাই। সুধী প্রিয় দর্শক, আমরা একদম বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে কি বলছে, কৃষকদের স্বস্তির খবরে ইঙ্গিত, পিএম কিষাণ 22তম কিস্তি মুক্তির পথে। অর্থাৎ আপনারা এই হেডলাইন দেখে বুঝে গেলেন যে পিএম কিষাণের 22তম কিস্তি খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে, যা ঢুকতে চলেছে। এবং সেই জন্য কিন্তু কৃষকদের জন্য একটি স্বস্তির ইঙ্গিত মিলেছে, যেটি এই প্রতিবেদনের মারফত বলা হচ্ছে। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে দেখুন বলছে, নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি থেকে জানানো হচ্ছে, দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তার অন্যতম ভরসা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। চলতি অর্থবর্ষের শেষ কিস্তি ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন একটাই, 22তম কিস্তির 2,000 টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? প্রশাসনিক সূত্রে খবর মিলেছে, আশাব্যঞ্জক খবর, যেটা বলছে বহু উপভোক্তা স্ট্যাটাসে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট দেখা যাচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য সরকার অর্থ ছাড়ের অনুমোদন প্রদান করেছে। এখন কেন্দ্রীয় পর্যায়ে ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা সরাসরি ব্যাংকে পৌঁছাবে। অর্থাৎ প্রতিবেদনের এই প্রথম পৃষ্ঠাটি আপনারা পড়ে বা শুনে এটাই বুঝতে পারলেন যে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য 22তম কিস্তির 2,000 টাকা ঢুকবে। অপেক্ষা কিন্তু আর কিছু দিনের। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি পুরো বিষয়গুলিকে আরেকটু স্পষ্টভাবে বুঝে নেওয়ার জন্য। দেখুন প্রকল্পের সূচনা ও কাঠামো এখানে কি বলছে। 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। প্রকল্পটির সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলিকে বছরে নির্দিষ্ট অর্থ সহায়তা দিয়ে কৃষি খরচে স্বস্তি দেওয়া। এই প্রকল্পে বছরে মোট 6,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। 3টি ধাপে কিন্তু প্রদান করা হয়, অর্থাৎ 3বারে কিন্তু আপনাদের টাকাটা মেলে 3টি কিস্তির মাধ্যমে। প্রতি কিস্তি কিন্তু 2,000 টাকা। সরাসরি ডিপিটি পোর্টালের মাধ্যমে, অর্থাৎ ডিপিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত কি কি আপডেট আছে সেগুলি একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। তো দেখুন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বলছে, ইতিমধ্যেই যা প্রদান করা হয়েছে, অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় কিস্তি কবে কবে ঢুকেছিল সেটি দেখুন এখানে বলছে। 20তম কিস্তি আগস্ট মাসে কিন্তু বিতরণ করা হয়েছে। 21তম কিস্তি নভেম্বর মাসে কিন্তু দেওয়া হয়েছে, সম্পন্ন হয়েছে। দেখুন এখানে বলছে, নিয়ম অনুযায়ী তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে, যেটা মার্চের মধ্যে দেওয়া হয়, সেই সময়কালের মধ্যে কিন্তু আমরা অবসর হচ্ছে, কিন্তু কবে পাওয়া যাবে টাকা এই নিয়ে কিন্তু জল্পনা রয়েছেই। পরবর্তী পয়েন্ট দেখুন বলছে, সম্ভাব্য সময়সীমা বিশ্লেষণ। সরকার এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা না করলেও পূর্ববর্তী বছরের সময়সূচি পর্যালোচনা করলে দেখা যায়
13তম কিস্তি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢুকেছিল, 16তম কিস্তি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢুকেছিল, 19তম কিস্তিও কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢুকেছিল। অর্থবর্ষের সমাপ্তির আগে বাজেটের সমন্বয়ের স্বার্থে সাধারণত ফেব্রুয়ারিতেই শেষ কিস্তি বিতরণ করা হয়েছে প্রত্যেকবার। সেই কারণেই অনুমান করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে 22তম কিস্তি জারি হতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট দেখুন, বলছে কেন অনেক সময় কিস্তি আটকে যায়। সরকারি সূত্রে বলছে নথিপত্রে ছোটখাটো ত্রুটি অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন কেওয়াইসি সম্পন্ন না হওয়া, আধার ব্যাংক সংযোগে সমস্যা, জমির রেকর্ড সঠিকভাবে আপডেট না থাকা, একই পরিবারে একাধিক আবেদন থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা আইএফএসি পরিবর্তিত হওয়া। এইগুলি যদি আপনার অ্যাকাউন্টের সাথে বা আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, কিস্তির টাকা নাও ঢুকতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দিকে আমরা চলে যাচ্ছি। এখানে দেখুন খুব স্পষ্ট করে জানানো হয়েছে, সরকারের নিয়ম অনুসারে একটি পরিবারে কেবলমাত্র একজন সুবিধাভোগী কিন্তু টাকা পাবেন। নিজের স্ট্যাটাস যাচাইয়ের উপায়, নিজের স্ট্যাটাস কি করে যাচাই করবেন বন্ধুরা? পিএম কিষাণ পোর্টালে যাবেন, তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে গিয়ে তথ্য যাচাই কিন্তু করা যায়। যদি সকল তথ্য যাচাইকৃত অবস্থায় থাকে এবং কোনো আপত্তি না থাকে বা সব জায়গায় যদি সবুজ টিক থাকে, সেক্ষেত্রে ভাববেন কিস্তি পাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ আপনার কিন্তু 100% কিস্তি আপনার অ্যাকাউন্টে ঢুকছে 2000 টাকা। ইনএলিজিবল দেখালে অবিলম্বে সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অর্থাৎ যদি ইনএলিজিবল লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এমনটাই বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা নথিপত্র আপনি একটু যাচাই করে নেবেন। এবং সমস্যা হলে কি করণীয়? দেখুন, যেসব কৃষক সমস্যায় পড়েছেন অ্যাকাউন্ট সম্পর্কিত, যেগুলো আগে বলা হলো, এই সমস্যা থাকলে টাকা পাবেন না, সেই সমস্যার সম্মুখীন যদি আপনারা হন, তাহলে নিকটবর্তী সিএসসি কেন্দ্র, সংশ্লিষ্ট ব্যাংক, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে নথি ও তথ্য আপডেট করতে পারেন। দ্রুত সংশোধন করলে পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা মিলবে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠা অর্থাৎ সারসংক্ষেপে উপসংহার, সরকারের তরফে চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা না হলেও প্রশাসনিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে 22তম কিস্তি মুক্তি খুব বেশি দেরি নয়। প্রয়োজন শুধু সমস্ত নথি সম্পূর্ণ সঠিক ও হলনাগাদ থাকা। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতেই কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পৌঁছানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে কৃষক রিলেটেড বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত নমস্কার।